আজকের খবরে আসুন জেনে নিই আইপিএল 2026-এর শিডিউল নিয়ে বড় আপডেট। বিসিসিআই আইপিএল 2026-এর শিডিউল ঘোষণা করেছে, তবে এখনও পুরো শিডিউল নয়, শুধুমাত্র প্রথম ফেজের শিডিউল প্রকাশ করা হয়েছে। এই প্রথম ফেজে 15 দিনের মধ্যে 20টি ম্যাচ খেলা হবে। আইপিএল 2026-এর উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং সানরাইজার্স হায়দ্রাবাদ। এই ম্যাচটি 28 মার্চ বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু গতবারের চ্যাম্পিয়ন হিসেবে টুর্নামেন্ট শুরু করবে এবং তাদের বিরুদ্ধে প্রথম প্রতিপক্ষ হবে সানরাইজার্স হায়দ্রাবাদ। এই খবরটি খুবই উত্তেজনাপূর্ণ, কারণ আইপিএলের ফ্যানরা অনেকদিন ধরে শিডিউলের অপেক্ষায় ছিলেন। বিসিসিআই প্রথম পর্যায়ের শিডিউল প্রকাশ করে দিয়েছে, যাতে ক্রিকেট প্রেমীরা প্রস্তুতি নিতে পারেন। পুরো টুর্নামেন্টের শিডিউল পরে ঘোষণা করা হবে, কারণ কয়েকটি রাজ্যে নির্বাচনের তারিখ এখনও ঘোষিত হয়নি। ভারতের 4টি রাজ্যে নির্বাচন হবে: কেরালা, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু এবং অসম। এই রাজ্যগুলির নির্বাচনের তারিখ এপ্রিল মাসে ঘোষিত হতে পারে, তাই বিসিসিআই নির্বাচনের সময়সূচি দেখে বাকি ম্যাচগুলির শিডিউল ঠিক করবে, যাতে কোনো সমস্যা না হয়। ডাবল হেডার এবং ভেন্যু আপডেট। প্রথম 15 দিনের শিডিউলে মোট 20টি ম্যাচ রয়েছে এবং এতে 2টি ডাবল হেডার ম্যাচও অন্তর্ভুক্ত আছে। প্রথম ডাবল হেডার হবে 4 এপ্রিল এবং দ্বিতীয়টি 5 এপ্রিল। ডাবল হেডার মানে একই দিনে 2টি ম্যাচ খেলা হবে, একটি দুপুরে বা বিকেলে এবং অন্যটি সন্ধ্যায়। এতে ফ্যানরা একদিনে দ্বিগুণ উত্তেজনা পাবেন। আইপিএল 2026-এর প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্স মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে। এই ম্যাচ 29 মার্চ মুম্বাইয়ে খেলা হবে। মুম্বাই ইন্ডিয়ান্সের ফ্যানরা তাদের প্রিয় দলকে হোম গ্রাউন্ডে দেখতে পাবেন। তারপর 30 মার্চ রাজস্থান রয়্যালস বনাম চেন্নাই সুপার কিংসের ম্যাচ হবে গুয়াহাটিতে। চেন্নাই সুপার কিংসের হোম গ্রাউন্ড এবার গুয়াহাটিতে হতে পারে কিছু ম্যাচের জন্য। 31 মার্চ পাঞ্জাব কিংস বনাম গুজরাট টাইটান্স মুল্লানপুরে অনুষ্ঠিত হবে। 1 এপ্রিল লখনৌ সুপার জায়ান্টস বনাম দিল্লি ক্যাপিটালস লখনৌতে খেলা হবে। প্রথম রাউন্ডের পরিসংখ্যান। প্রথম 5 দিনের মধ্যে আইপিএলের সব 10টি দল তাদের প্রথম ম্যাচ খেলে নেবে। তারপর 2 এপ্রিল থেকে দ্বিতীয় রাউন্ডের ম্যাচ শুরু হবে। এই 15 দিনের শিডিউলে মোট 10টি ভেন্যুতে ম্যাচ অনুষ্ঠিত হবে। সবচেয়ে বেশি ম্যাচ হবে কলকাতা এবং গুয়াহাটিতে, প্রত্যেকটিতে 3টি করে ম্যাচ। বাকি ভেন্যুগুলিতে 2টি করে ম্যাচ খেলা হবে। এতে বোঝা যাচ্ছে যে কলকাতা এবং গুয়াহাটি এবার আইপিএলের গুরুত্বপূর্ণ ভেন্যু হিসেবে উঠে এসেছে। আইপিএল 2026-এর এই প্রথম ফেজের শিডিউল দেখে ফ্যানরা খুব উত্তেজিত, বিশেষ করে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ফ্যানরা, কারণ তাদের দল গতবার প্রথমবার আইপিএল জিতেছে এবং এবার টাইটেল ডিফেন্ড করবে। উদ্বোধনী ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদের সঙ্গে ম্যাচটা রোমাঞ্চকর হবে। সানরাইজার্স হায়দ্রাবাদের বোলিং অ্যাটাক শক্তিশালী এবং আরসিবির ব্যাটিং লাইনআপও দুর্দান্ত। এই ম্যাচে কে জিতবে তা নিয়ে অনেক আলোচনা হচ্ছে। হাই ভোল্টেজ ম্যাচ এবং নতুন স্টেডিয়াম। এছাড়া মুম্বাই ইন্ডিয়ান্স বনাম কলকাতা নাইট রাইডার্সের ম্যাচও ক্লাসিক। দুটি দলই আইপিএলের সফল দল এবং তাদের মধ্যে ম্যাচ সবসময় হাই ভোল্টেজ হয়। চেন্নাই সুপার কিংসের ফ্যানরা অপেক্ষা করছেন তাদের দলের প্রথম ম্যাচের জন্য। রাজস্থান রয়্যালসের সঙ্গে গুয়াহাটিতে ম্যাচটা নতুন ভেন্যুতে হওয়ায় আকর্ষণীয় হবে। পাঞ্জাব কিংস এবং গুজরাট টাইটান্সের ম্যাচ মুল্লানপুরে হবে, যা পাঞ্জাবের নতুন হোম গ্রাউন্ড। লখনৌ সুপার জায়ান্টস এবং দিল্লি ক্যাপিটালসের ম্যাচ লখনৌতে হবে। এই শিডিউল ঘোষণার পর ক্রিকেট বিশ্বে উত্তেজনা বেড়েছে। ফ্যানরা টিকিট কেনার পরিকল্পনা করছেন, টিভি স্কেজুল দেখছেন এবং ম্যাচ নিয়ে আলোচনা করছেন। আইপিএল হল ভারতের সবচেয়ে বড় ক্রিকেট লিগ এবং প্রতি বছর এটি নতুন নতুন রেকর্ড গড়ে। 2026 সালের আইপিএলে নতুন খেলোয়াড়, নতুন কোচ এবং নতুন কৌশল দেখা যাবে। গতবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু চ্যাম্পিয়ন হয়েছে, যা তাদের জন্য ঐতিহাসিক মুহূর্ত ছিল। বিরাট কোহলি এবং অন্যান্য খেলোয়াড়রা দারুণ পারফর্ম করেছিলেন। এবার তারা টাইটেল ধরে রাখতে চাইবে। প্রথম ফেজের এই 20 ম্যাচে অনেক গুরুত্বপূর্ণ মুখোমুখি হবে। উদাহরণস্বরূপ, কলকাতা নাইট রাইডার্সের হোমে কয়েকটি ম্যাচ হবে, যা ইডেন গার্ডেন্সকে উত্তপ্ত করে তুলবে। গুয়াহাটিতে চেন্নাই সুপার কিংসের ম্যাচগুলি নতুন অভিজ্ঞতা দেবে। মোট 10টি ভেন্যু ব্যবহার করা হচ্ছে, যা আইপিএলের বৈচিত্র্য দেখায়। আইপিএল 2026-এর এই শিডিউল ঘোষণা ক্রিকেট ফ্যানদের জন্য উৎসবের মতো। সবাই অপেক্ষা করছে 28 মার্চের জন্য, যখন টুর্নামেন্ট শুরু হবে। বাকি শিডিউল যখন ঘোষিত হবে, তখন আরও বিস্তারিত জানা যাবে।
ততক্ষণ পর্যন্ত এই প্রথম 15 দিনের 20 ম্যাচ নিয়ে আলোচনা চলবে। আইপিএলের ম্যাজিক ফিরে আসছে এবং এবারও এটি অসাধারণ হবে বলে আশা করা যাচ্ছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং ক্রিকেট জগতের সব লেটেস্ট আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ।